এটাই আমাদের মেগাস্টার শাকিব খানের পাওয়ার বন্ধুরা, জাস্ট ক্রেজ দেখো। মানে ঈদের চতুর্থ সপ্তাহেতে এসেও এই লেভেলের ক্রেজ, মাই গড। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা জানো যে সাভার অডিটোরিয়াম, তোমরা মানে সবাই চেনো সেই অডিটোরিয়াম বা সাভার সেনা অডিটোরিয়ামে তোমরা অনেকে গেছো। এবার আমিও রাজকুমার থেকে ফলো করছি। দুরন্ত ক্রেজ ভাই, এক একটা ছবি আমি স্ক্রিনটা শেয়ার করেছি পাশে, তোমরা দেখতেই পারবে। মাই গড, এ বাবা, লোক পুরো গিদগিদ করছে, দেখো গিদগিদ করছে। রে সাবাস, মাই গড। ও আমি জুম করে দেখাচ্ছি বিষয়টা। দেখো দেখো, অডিয়েন্স দেখো, উফ, অডিয়েন্স দেখো। এটা ঈদের চতুর্থ সপ্তাহে অডিয়েন্স, মাই গড। সত্যি একটা সিনেমার মতো সিনেমা পেয়েছে বাংলাদেশের দর্শক, সিনেমার মতো সিনেমা পেয়েছে। যাই হোক, এটা আমি দেখতে পেলাম এসকে শান্ত খান তার প্রোফাইল থেকে, এবং শেয়ার করা হয়েছে কোনো একটা গ্রুপে, শাকিব খান বলে কোনো একটা গ্রুপে শেয়ার করা হয়েছে। শাকিব খান নাম গ্রুপটার, মেগাস্টারের নামেই। তো এসকে শান্ত খান লিখেছে যে ঈদের চতুর্থ সপ্তাহে এসেও মেগাস্টার শাকিব খানের বরবাদ সগৌরবে চলছে সাভার সেনা অডিটোরিয়াম সিনেমা হলে। প্রিয় সাভারবাসী, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বরবাদ সিনেমাকে এতটা আপন করে নেওয়ার জন্য। যারা এখনো বরবাদ সিনেমা দেখেনি তারা চলে আসেন সাভার সেনা অডিটোরিয়াম সিনেমা হলে। একটাই রিকোয়েস্ট, যারাই সিনেমা দেখতে আসবেন অবশ্যই পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসবে, কারণ টিকিট কালেক্ট করার একটা বিষয় রয়েছে। এবার দেখো, সিঙ্গেল স্ক্রিনগুলোতে তো আমরা জানি যে মানে অনলাইন কোনো ব্যবস্থা নেই, তো সেই জায়গায় সিনেমা হলে গিয়ে কাটতে হবে। কিন্তু আমাদের এখানে ওই ব্যবস্থাটা এখন বলতে গেলে ম্যাক্সিমাম হলেই চলে এসছে। মানে সিনেমা হলের আগেও সিঙ্গেল স্ক্রিনগুলোতে কাটা যায়, আগে করা যেত না, এখন যদিও বা কাটা যায়। যাই হোক, তো সেটার জন্যই সবাই বলছে একটু হাতে সময় নিয়ে যেও সিনেমা হলে। আমি তো জাস্ট এটা দেখে অবাক যে চতুর্থ সপ্তাহে এসেও মানে সিনেমা অডিটোরিয়ামে এরকম ভিড় মানুষের। এটা গতকালকের ছবি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। এই লেভেলের ভিড়, ঠিক আছে, মানে ঈদের চতুর্থ সপ্তাহে অর্থাৎ 25 নম্বর দিনে দাঁড়িয়ে, উফ, ভাই রে ভাই। মানে একটা সিনেমার মতো সিনেমা পেয়েছে কোথাও, কি এখান থেকেই বোঝা যায় বাংলাদেশের দর্শক। এবং তার সঙ্গে সঙ্গে সবার না সিনেমাটা রিপিটেটিভ বার, মানে মনে হয় দেখছে, বারংবার দেখছে, রিপিটেটিভ বার, মানে রিপিটেটিভ দর্শক আর কি যাচ্ছে সিনেমাটা দেখার জন্য। ভালো লাগছে যে দর্শকের সিনেমাটা পছন্দ হয়েছে, কারণ অনেকেই ভাবতো যে ভায়োলেন্স সিনেমা কতজন দেখবে, এটা সমাজকে ভুল বার্তা দেবে না, তো এরকম অনেকেরই ভাবনা চিন্তা ছিল। তো যাই হোক, সবার ভাবনা চিন্তা তো আর এক হয় না, হতেই পারে, কিন্তু সেই জায়গায় মানুষ পছন্দ করেছে। দেখো, আজকে একটা বলিউডে অ্যানিমেল হচ্ছে, ঠিক আছে, সেখানেও তো ড্রাগস নেওয়া দেখাচ্ছে, ড্রাগস বা মানে মানবিকতা, ওই ছেলেটার ক্যারেক্টারটাই এমন, তো সেটাই দর্শক পছন্দ করছে। সে ড্রাগস নিচ্ছে, এটাই দর্শকের পছন্দ। ড্রাগস নিয়ে লোককে কেলাচ্ছে, ঠিক আছে, ওই ব্রুটালিটিটা দেখাচ্ছে, এটাই দর্শকের পছন্দ। বা পুষ্পার মতো একটা সিনেমা, এটা দর্শকের পছন্দ, তো কেন বরবাদ হবে না? এবং মেহেদী হাসান হৃদয় ভাই তো বলেই দিয়েছে প্রথম থেকে যে কোথাও কি অ্যানিমেল তাকে ইন্সপায়ার করেছে। তো সমাজকে ভুল বার্তা দিচ্ছে, এই কথাটা যারা বলে না, তাদের এইটুখানি কমন সেন্সটা থাকা দরকার। এন্টারটেনমেন্ট বিষয়টাই এমন, বিনোদন বিষয়টাই এমন, যেখানে সমস্ত কিছুই থাকবে। তো তাহলে যারা ধরুন এই কথাগুলো বলছে, তাদের আগে বিনোদন থেকে সরে যাওয়াটা দরকার। তারা বিনোদনের মানুষ হয়ে এই সমস্ত কথাগুলো বলছে, আর তারা পুরো জিনিসগুলো জানে, ইচ্ছা করেই কথাগুলো বলে। যাই হোক, ভাল লাগছে যে সেনা অডিটোরিয়ামে এই লেভেলের ভিড়, এবং হবে না কেন, প্রতিদিন যেরকম ভাবে মানে কালেকশন করছে বরবাদ, প্রতিদিন প্রতিদিন সিঙ্গেল স্ক্রিন থেকে প্রায় 1 কোটির কাছাকাছি, মাল্টিপ্লেক্স মিলিয়ে সেখান থেকে 1 কোটির কাছাকাছি, একটা বিশাল বিশাল কালেকশন হচ্ছে, এখান থেকেই বোঝা যাচ্ছে। তো এটার জন্যই আর কি দর্শকের ভালোবাসা, এটার জন্যই সব থেকে বেশি মানে পেয়েছে, দর্শকের ভালোবাসা সব থেকে বেশি পেয়েছে বরবাদ। এবং আমি কিছুক্ষণ আগে একটা টপিক নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে অবশ্যই অন্তরাত্মা। অন্তরাত্মা নিয়ে আলোচনা করলাম কিছুক্ষণ আগেই, সেখানে আমি এই কথাটাই বলেছি। 1 মিনিট, ওকে। সেখানে আমি এই কথাটাই বলেছি যে এই সিনেমাটা দরকার ছিল না। ওই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। দেখো,
প্রত্যেকটা সিনেমারই একটা সেপারেট অডিয়েন্স রয়েছে। এবার শাকিব ভাইয়া সিনেমা শুধুমাত্র যে এই বছর দুটো এলো এমনটা তো নয়। একটা সময় ছিল যখন মানে ঈদে ৩-৪টে মিনিমাম ছবি আসতো তার। বছরে সে ১৬টাও ছবি উপহার দিয়েছে ১২টা মাসে। তো এইখান থেকেই বোঝা যায় যে কতটা ভালোবাসা তার প্রতি, শাকিব ভাইয়ের প্রতি শাকিব ভাইয়ানদের কতটা ভালোবাসা। চাইলেই তারা অন্তরাত্মা মানে দেখতে যেতে পারতো, কিন্তু তারা দেখেনি এই কারণের জন্যই। কারণ যেখানে একটা বরবাদের মতো ছবি আসছে, অন্তরাত্মার তো কোনো দরকারই ছিল না, সেটাকে ওটিটি রিলিজ করে দিতে পারতো। ২০২১-এর ছবি এতদিন ধরে ফেলে রেখে কোনো মানে হয় তোমরা বলো না। যাই হোক, ওই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে, ওখানে পুরো বিষয়টা আলোচনা করেছি। এবং বরবাদ ভাই সব বরবাদ করে দিয়েছে, সব বরবাদ করে দিয়েছে, এটাই বলবো। এনজয় অ্যান্ড গো টু সিনেমা হল, সিনেমা দেখো। এবং আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, শুধু শাকিব খানকে মানে শাকিব খানকেই সাপোর্ট করে গেলাম, অন্যান্য যারা অভিনেতা, যদিও বা যারা শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করে তাদের কথা বলছি না, যারা ধরো একটু পোটেনশিয়াল রাখে, যার মধ্যে অন্যতম সিয়াম আহমেদ, শরীফুল রাজ, এদের মধ্যে একটা পোটেনশিয়াল রয়েছে। তো শাকিব খানের কাছে এটাই রিকোয়েস্ট, তাদেরকেও সাপোর্ট দেখাও। আমি দেখলাম যে শরীফুল রাজের গতকালকে ইনসাফ যেই পোস্টারটা এলো, বহুত শাকিবিয়ান সাপোর্ট করেছে, অনেকে ভালো বলেছে। এটাই দরকার, জঙ্গলিকে শাকিবিয়ানরা সাপোর্ট করেছে, সিয়াম আহমেদ নিজে বলেছে। তো যারা শাকিব ভাইয়ের পাশে থাকে বা আছে, তাদেরকে সাপোর্ট করা বরাবরের মতো জরুরি। এই মানুষটা কতদিন চালিয়ে যাবে তোমরাই বলো না। পরবর্তী জেনারেশন কাউকে তো চায়, আমাদের পরবর্তী জেনারেশনও তো কাউকে কারোর জন্য অপেক্ষা করছে, সেটাই বলার। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।